আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দর্শক, আপনারা যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করবেন। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে, সরকার যায় সরকার আসে, জনগণের ভাগ্যে দুর্ভোগের কোনো কম নেই। এটা আমাদের জীবনে বারবার নতুন করে আসতে থাকে। আমরা হয়তো বা প্রতিদিন এটা আমরা দেখতে থাকবো আপনাদের। প্রিয় দর্শক, কালকে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বাধিক যে ভিডিওগুলো দেখেছি ভাইরাল হতে, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সোহরাওয়ার্দী পার্কে সাংবাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশের কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমাকে একটু ক্লিয়ার কমেন্ট করে জানান তো আপনাদের অডিও একদম শুনতে দেখতে পাচ্ছেন। ওকে, আসলে বিষয়টা কি ছিল, কয়েকটা খবর আগে আমাদের একটু জানতে হবে যে সেখানে কি হয়েছিল, পুলিশ কেন সাংবাদিকদের মারছিল, কেন পুলিশ ছাত্রদের মারছিল। বিষয়টা ছিল ওই অঞ্চলে মাদক বিরোধী পুলিশের একটি অভিযান ছিল। খেয়াল করবেন, এই মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ অনেকের উপর মারমুখী হয়েছে। দুটো বিষয় আছে। একটা হলো পুলিশ সেখানে মাদক বিরোধী অভিযান চালাতে সন্দেহভাজন অনেকে ধরেছে, অনেকের সাথে মাদক পেয়েছেও, আবার কারো কাছে মাদক পায়নি কিন্তু তাদেরকে বেধড়ক পিটিয়েছে। আসলে কয়েকটা কেস স্টাডি নিয়ে কথা বলি, কয়েকটা টার্গেট নিয়ে কথা বলি। একজনের কাছে মাদক পাওয়া গেছে, তিনি স্বীকার করেছেন যে তিনি মাদক খান, তিনি টেনশন থেকে, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মাদক গ্রহণ করেন এবং তিনি কিছু কাগজপত্র পুলিশকে দেখিয়েছেন। একজনকে দেখলাম লাল গেঞ্জি পরা কিশোর বয়সী ছেলেকে, সে শুটিং দেখছিল, পার্কের ভেতরে শুটিং চলছিল, তো সেই শুটিং দেখা অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে আসে এবং চেক করে। তাকে যখন চেক করে, পুলিশ একটা কাগজের পোটলার মধ্যে টাকা পায়। আমার মনে আছে যখন আমি প্রথম মানি ব্যাগ কিনিনি, তখন এরকম নিজে কাগজ দিয়ে একটা মানি ব্যাগ বানিয়েছিলাম, বানিয়ে সেখানে টাকা রাখতাম। ইভেন আমার ছেলেও নিজে এই কাজটি করতো ছোটবেলায়, কাগজ দিয়ে মানি ব্যাগ বানাতো। তো সেই ছেলেটি ফর্সা সুন্দর, দেখে মনে হয় না যে সে মাদক টাচ করতে পারে, তার চেহারার বডি ল্যাঙ্গুয়েজ বা তার চেহারার মধ্যে একটা সুশ্রী ব্যাপার। তো সেই ছেলেটিকে পুলিশ ডেকে প্রশ্ন করে যে, বলি চেক করে আগে, বলে স্যার আমি মাদক নেই না, আমি মাদক খাই না, আমি শুটিং দেখছিলাম, আপনারা ডাকছেন আমি আসছি। তো পকেটের কাগজের ভাঁজে টাকা পাওয়া যায়। এই তুই এইভাবে টাকা রাখোস কেন? স্যার আমার কোনো মানি ব্যাগ নেই, আমি এইভাবেই টাকা রাখি। যেহেতু তার কোনো অপরাধ পায়নি, পুলিশ কি করবে, ঠাস করে চটকানা দিয়ে বিদায় করে দিল। মানে আমি দৃশ্যটা দেখলাম, ভাবলাম যে এটা কি, একটা ছেলে, তার কোনো অপরাধ নেই, তিনি শুটিং দেখছিল দাঁড়িয়ে, তাকে ডেকে আনলো পুলিশ, চেক করে কিচ্ছু পেল না, মাদকের কোনো প্রমাণ নেই, অপরাধের কোনো প্রমাণ নেই, তাকে সসম্মানে বিদায় না করে দিয়ে ঠাস করে একটা চটকানা দিয়ে বললো যা। মানে আমরা ৭১-এর আগে পাক সেনাবাহিনীর মধ্যে দেখতাম যে মানুষকে ধরে ডেকে নিয়ে নাকি লঙ্গি উঁচু করে দেখতো, ওইটা কাটছে কি কাটে নাই, হিন্দু মুসলিম বোঝার জন্য। আমরা হাসিনার 15.5 বছরে দেখেছি মানুষ, পুলিশ যেই পথে হাঁটতো, মানুষ চেষ্টা করতো সেই রাস্তাটা এড়িয়ে চলতে, কারণ মানুষ পুলিশকে মানুষ মনে করতো না, মনে করতো যে একটা ভয়ঙ্কর দানব আসছে, হাসিনার ফ্যাসিজমের দানবরা আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন পুলিশ দেখতাম, আমি বিকল্প রাস্তা দেখতাম যে কখন কোন কারণে ধরে নিয়ে কোন মামলা ঢুকে দেয়। আমার মতো মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে পুলিশের রোডে দেখলে একটু এড়িয়ে চলতাম, কারণ এরা কখন কাকে ধরবে আমি বুঝতে পারবো না, কখন কাকে ধরে থানায় নিয়ে বাটন দিয়ে টাকা নিবে বুঝতে পারবেন না। একজন পুলিশের মন চেয়েছে, তার একজন নারীকে পছন্দ হয়েছে, বিবাহিত নারী, তার স্বামীকে ধরে নিয়ে গেছে, কেন? তার বিবাহিত নারীকে তার লাগবে, বউকে লাগবে। তো নিয়ে তার স্বামীকে নিয়ে ক্রসফায়ারের ভয় টয় দেখিয়ে বউকে নিয়ে ফুর্তি করেছে। এটা বিগত আওয়ামী লীগ আমলের পুলিশের ক্যারেক্টার। পুলিশের একটা জমি ভালো লাগছে, জমির মালিকের হয়রানি করে জমি প্লট দখল করে ফেলেছে। পুলিশের একটি ফ্ল্যাট ভালো লেগেছে, ওই মালিক বা বিভিন্ন কারণে তাকে মাইনকে চিবায় ফেলায় দিয়ে তাকে বিভিন্ন রকম হয়রানি করে একটা ফ্ল্যাট দখল করে নিয়ে গেছে।
এভাবে আমাদের 15.5 বছরে পুলিশ তাদের বৈধ সম্পত্তির বাইরে অবৈধ সম্পত্তির পাহাড় তৈরি করেছে। তো জুলাই অভ্যুত্থান যেটি হয়েছে আমরা দেখেছি যে বিক্ষুব্ধরা পুলিশকে মেরে ল্যাংটা করে ঝুলিয়ে রেখেছিল। এই দৃশ্যগুলি বোধহয় আপনাদের কম বেশি মনে থাকার কথা। পুলিশকে মেরে ল্যাংটা করে গাছের সাথে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই পুলিশের অত্যাচারে মানুষ আওয়ামী দুঃশাসনকে মনে করে বিশেষ করে পুলিশের অত্যাচারের জন্য। এই পরিমাণ অত্যাচার পুলিশ করেছিল। আরেকটি দৃশ্য দেখলাম, একটা ছেলে, পুলিশ তাকে দৌড়ে ধরলো, ধরার পর তাকে বেদম পেটাইলো আগে মনের মতো, পার্কের মধ্যে, যে পার্কের কথা কালকে ঘটনা বলছি, তাকে মনের মতো পেটানো শেষ করে তার ব্যাগ চেক করে দেখলো কিচ্ছু নাই। বলেন আমাকে, 2026-এ দাঁড়িয়ে আছি, পৃথিবী যখন রুল অফ ল এর গল্প শোনায়, আমেরিকার মতো দেশে বা ইউরোপের কোনো কান্ট্রিতে পুলিশ কাউকে টোকা দেওয়ার আগে 14 বার চিন্তা করে। টোকা তো দূরের কথা, একজন ব্যক্তিকে তাকে গায়ে টাচ করতে পারে না, পুলিশ পাশে গিয়ে হাত পেতে রাখে। একটা ছোট গল্প শুনে আপনাকে, ইংল্যান্ডের পিকেডেলি, এটা আমাদের কালচারাল অঙ্গন আছে না বাংলাদেশে, বেইলি রোড বা টিএসসি, এটা হলো ইংল্যান্ডের মানে লন্ডনের একটি জায়গা, পিকেডেলি। যারা থাকেন সেখানে জানেন, পুরো ক্লাব জোন। এখানে সবাই ডান্স বা মদ খাওয়া, তাদের বিনোদন টাইমগুলো, হলিডে মানে তাদের যে হলিডে, সেটা স্যাটারডে বা সানডে রাতে তারা এটা পালন করে। তো দেখেন ওদের নিয়মটা দেখেন, একটা মেয়ে হিউজ মদ খাইছে, খায়া সে আর তাল সামলাতে পারতেছে না, তো সে নিজে কি করছে, বোতলটা খুব জোরে একটা দেয়ালে মারছে। সে দেয়ালের টুকরোগুলো এসে মেয়েটার নিজের শরীরে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ফর্সা মেয়েটার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। পুলিশ একটা অ্যাম্বুলেন্স কল করে এনে মেয়েটাকে অ্যাম্বুলেন্সে তুলে চিকিৎসা দিতে নিয়ে গেছে। একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হলো, হিউজ মদ খেয়ে ছেলেটা মেয়েটা পাগলামি শুরু করছে রাস্তার মধ্যে, হ্যাঁ, চিল্লাচিল্লি করছে। পুলিশ তাকে এসে চারদিকে হাত দিয়ে, শরীর ধরে নাই, একটা বন্ধনী মানে দেয়ালের মধ্যে তৈরি করছে যাতে ওই নাগরিকের গায়ে টাচ করতে না হয়। আইন কত উন্নত ওইসব দেশগুলোর, আমরা মুসলিম দেশ। দৃশ্যগুলো যখন দেখছিলাম আসলে সত্যিকার আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আওয়ামী শাসন আমলে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট লাগে কথাটা বলতে। যখন তারেক রহমান প্রধানমন্ত্রী, যার জন্য আমরা লড়াইটা করেছিলাম, যার জন্য 1.5টা যুগ আমরা লড়াই করেছিলাম, সেই সময়টিতে এসে যখন হারুন, বিপ্লব, বেনজির তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন আমরা দেখছি তাদের আবরণে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আবার আমাদের ডিসি মাসুদ ভাই, আমি তার সম্পর্কে যতটুকু জানি, ভদ্রলোক, তাকে নিয়ে অনেক গুজব আছে, তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন, এরকম অনেক তথ্য আছে, সোশ্যাল মিডিয়ায় ছবিও আছে, আমিও নিজেও দেখেছি আজকে অনেকগুলো ছবি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মাসুদ ভাইকে যতটুকু জানি, তিনি ছাত্রদল করা, ঢাকা ভার্সিটি। আমি আপনাদেরকে এই ছেলেটার কথা প্রথম বলি, এই যে লাল গেঞ্জি পরা ছেলেটাকে প্রথম, সে শুটিং দেখতে ছিল, তাকে ধরে মেরেছে পুলিশ বিনা অপরাধে। আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই। এই ছবিটা দেখেন, এই ছেলে ঢাকা ভার্সিটির একটা ছাত্র, নৃবিজ্ঞানের। এই ছাত্রটা পুলিশকে তার অধিকার নিয়ে শাউট করছিল, যে পুলিশের সাথে সে একটু সাহস করে কথা বলছিল যে এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোনো অপরাধ করছি কিনা সেটা আপনি দেখবেন, আমি পার্ক দিয়ে হাঁটবো না রাস্তা দিয়ে হাঁটবো, সেটা আমার নিজের বিষয়, কিন্তু আপনি আমাকে একজন নাগরিক হিসেবে চ্যালেঞ্জ করতে পারেন না যে আমি কোথা দিয়ে হাঁটবো। তো এই বিষয়গুলো, এই যে আমাদের মাসুদ ভাই, শেখ মুজিবের গেঞ্জি পড়া মাসুদ ভাইকে দেখা যাচ্ছে আজকের ডিসি। এটা মানে যে তিনি আওয়ামী লীগ, বিষয়টা আমি তা বলছি না, কিন্তু অর্থাৎ তখন আওয়ামী লীগের আমলে সবাই চাকরি বাঁচানোর জন্য সবাই গুপ্ত হয়ে গেছে। শুধু এই যে আমাদের মাসুদ ভাই, আমরা দেখতে পাচ্ছি অবৈধ প্রেসিডেন্টের সাথে তার ছবি, ফুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এখন বিষয়টা হলো, এই ছবিগুলো দিয়ে আমি মাসুদ ভাইকে আওয়ামী লীগ প্রমাণ করছি না। আমি যতটুকু জানি একজন ভদ্রলোক মাসুদ ভাই, তিনি ছাত্রদল করে আসছেন, তবে তার মধ্যে হঠাৎ পরিবর্তন দেখতে পাচ্ছি। মাসুদ ভাইকে যদি, মাসুদ ভাই আপনি আমার ভিডিওটা শোনেন, রেসপেক্ট রেখে বলি, হারুন হতে যাবেন না।
হারুন এই জাতির কলঙ্ক, বিপ্লব বেনজির এই জাতির কলঙ্ক। মানুষের ভালোবাসা নিয়ে পোশাকটা পরে দাঁড়িয়ে দেখেন কেমন লাগে। আপনি যখন মানুষের কাছে আতঙ্কের কারণ হবেন, আপনাকে আপনার দল প্রয়োজনে আবার কেটে ছেটে ফেলে দেবে। খুব খেয়াল করে শুনবেন। পুলিশের মধ্যে কোহিনুরের নামটা আপনাদের অনেকের মনে আছে। কোথায় সেই কোহিনুর? সে কিন্তু বিএনপির কোথাও আর চান্স পাচ্ছে না, কারণ সে বিতর্ক ছড়িয়ে বিএনপিকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে বা প্রাইভেটলি পুলিশের লোক হয়ে সিভিলে আপনি রাজনৈতিকভাবে তাদের কাছে যান, ফুল নিয়ে যান, এটা আপনার পোশাকের সাথে যাবে না। আপনি একটা দলকে ভালোবাসেন, আমিও বাসি মাসুদ ভাই, আপনিও বাসেন আমিও বাসি, কিন্তু রাষ্ট্রে আপনি যে পদে বসে আছেন, আপনি মনে করছেন যে আমি ফুল নিয়ে গেলে এই পদে বসে আমি যা কিছু করব আমাকে জনাব তারেক রহমান ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। তারেক রহমান শেখ হাসিনা নয়। প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিস নোট করা হচ্ছে। আমি যতটুকু জানি তারেক রহমান একটা সুশাসনের জন্য লড়াই করছেন। তারেক রহমান আরেকটা বিপ্লব সৃষ্টি হতে দেবে না, বেনজির কিংবা হারুন সৃষ্টি হতে দেবে না। সময়টা শুরুর দিক বলে অনেক কিছু তিনি তার কন্ট্রোলে আনতে পারছেন না, তিনি বুঝতে চেষ্টা করছেন। আপনার মতো একজন মেধাবী ব্যক্তিকে আমরা চাই পুলিশে, কিন্তু জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন মাসুদ ভাই। আপনি যে ছেলেগুলোকে মেরেছেন তারা যদি মাদক সেবীও হয়, আপনি মারতে পারেন না। তাদেরকে আইনের ভাষায় যেটা করতে হয়, তাদেরকে গ্রেফতার করুন, আদালতে সোপর্দ করুন, কিন্তু তাদেরকে আপনি গায়ে হাত তুলতে পারেন না। ঢাকা ভার্সিটির একটা ছেলে তার অধিকার নিয়ে যখন কথা বলবে, তাকে যেভাবে পিটিয়েছেন, এই দৃশ্যগুলো ভিডিও হয়েছে। আবার সাংবাদিকরা ভিডিও করেছে বলে আপনার সাংবাদিকদেরকে মেরেছেন। আমার দুঃখ লাগে, আমাদের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারে না। তারা দলবাজ বলে যখন বিএনপির পুলিশ মারে তখন বিএনপির সাংবাদিকরা চুপ, আওয়ামী লীগ বা জামাতি পুলিশরা মাঠে নামে। যখন আওয়ামী লীগের পুলিশ মারত তখন আওয়ামী লীগের সাংবাদিকরা চুপ, বিএনপির জামাতের পুলিশ মাঠে নামতো। কিন্তু সাংবাদিকদের পরিচয়টা কেন বিএনপি আওয়ামী লীগ জামাত হবে? ভাই, আমারও তো একটা দল পছন্দ থাকতে পারে, কিন্তু আমি আমার দলের বিরুদ্ধে প্রত্যেক দিন সমালোচনা করছি, কারণ আমি চাই এই রাষ্ট্রের মানুষ আমার দল থেকে বা আমার রাষ্ট্র থেকে বা আমার সরকার থেকে সেবা পাক, নির্যাতন বা জুলুম না পাক। আমার কাজটা কি? তুমি দলের চামচামি করা? ডিসি মাসুদের বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাহবাগ থানা ঘেরাও করে ঢাকা ভার্সিটির ছাত্ররা এখন বিক্ষোভ করছে। তারা বলছে হারুন গেছে যেই পথে আমাদের মাসুদ যাবে সেই পথে। এখন বিষয়টা হলো, এই যে স্লোগানগুলো আসছে নতুন করে, এবং এই স্লোগানগুলো আমাদেরকে আবারও রাষ্ট্রের মধ্যে পুলিশি রাষ্ট্রের আতঙ্কে যে ফেলছে, এখান থেকে আমাদের মুক্তি দিতে হবে। আমরা বিগত ইউনূস সরকারের আমলে যতটুকু শান্তিতে নিঃশ্বাস নিতে পেরেছি, কেন যেন নির্বাচিত সরকারের আমলে সেই দৃশ্যগুলো আমাদের কাছ থেকে উবে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বলছি না, সোশ্যাল মিডিয়ায় বিএনপির কর্মীরা বলছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এখন মাঠে নামতে শুরু করেছে। প্রকাশ্যে তারা রাজনীতির অফিস খুলতেছে, বিএনপি তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। এইগুলো কে বলছে? বিএনপির অ্যাক্টিভিস্টরা। তারা বলছে যে বিগত 18 বছরে আর হাসিনার 15.5 বছরে আওয়ামী লীগ আমাদের এতটুকু দয়া করেনি। আর আমাদের বিএনপি ভাইয়েরা, আমাদের বিএনপির নেতারা, আমাদের বিএনপির পুলিশরা রহস্যজনক কারণে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে। আর নইলে তারই ফলশ্রুতিতে 4 জন বিএনপিকে ওপারে চলে যেতে হয়েছে। এই যে দৃশ্যপটগুলো বাংলাদেশে আসছে, বিএনপির ভেতরে এখন অস্বস্তি শুরু হয়েছে, অশান্তি শুরু হয়েছে, কারণ আওয়ামী লীগ মাঠে নামতে শুরু করছে। আর এই বিষয়গুলো নতুন সরকারের ইমেজ সংকট সৃষ্টি করেছে। এক বাক্যে বলতে পারি, এখান থেকে আমাদেরকে রাষ্ট্রকে যে কোনোভাবে আবারও ব্যাক করতে হবে। আওয়ামী লীগকে যারা রাজনীতির সুযোগ করে দেবে, মাঠে নামার সুযোগ করে দেবে, আমি তাদেরকে বলছি, আপনাদের রাস্তা আওয়ামী লীগই বন্ধ করে দিয়ে যাবে। জিয়াউর রহমান যে ভুলটি করে জীবন দিয়েছেন, সেই ভুলের মাসুল হিসেবে তারেক রহমান সেই ভুলটি যেন না করেন। আর পুলিশের মধ্যে, পুলিশকে নিয়ে আমার শেষে একটি কথা, আমরা 5 তারিখের পর এমন পুলিশ দেখব না প্রত্যয় করেছি। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভালোবাসা। আমরা
ইউনূস সরকারের সময় পুলিশকে দেখেছি বড় কোনো অকারেন্সে পুলিশ পাশে গিয়ে হাত পেতে এভাবে দাঁড়িয়েছিল, গায়ে টাচও করে নাই, আশেপাশে দেয়ালে বাড়ি দিছে, জনগণের গায়ে হাত দেয়নি। একই পুলিশ এখন রাজনৈতিক পুলিশ হয়ে অত্যাচারে নেমে গেছে। আবারও এই পুলিশ যদি বিপ্লব হারুন বেনজিরকে মনে করিয়ে দেয়, আমি মনে করি এটাই বিএনপিকে আবারও স্বৈরাচার বা ফ্যাসিস্ট বানাবে। তাই পুলিশকে এখনই লাগাম টেনে ধরতে হবে। যে পুলিশগুলি অতিরঞ্জিত করবেন, যে পুলিশগুলো হিরোইজম দেখাবেন, যে পুলিশগুলো কাজের চেয়ে বেশি প্রদর্শন করবেন, ক্যামেরা দেখলে বেশি মানে হারুন হওয়ার চেষ্টা করবেন, টুনটুনি হারুনের মতো, সেই পুলিশগুলোকে আমার মনে হয় দ্রুত গুরুত্বপূর্ণ জোন থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত, যেখানে ক্যামেরার ফোকাস কম। কারণ এরা ক্যামেরা দেখে এরা হারুন হতে চায়। এরা মনে করে রাজনৈতিকভাবে আমার মাথার উপরে অমুকের হাত আছে, আমাকে কেউ টাচ করবে না। আমার মনে হয় এখান থেকে পুলিশকে ফিরিয়ে আনতে হলে পুলিশের মধ্যে এই দমন পীড়নের যেই বা প্রদর্শন ইচ্ছাটা যেটা আছে, এটাকে বন্ধ করতে হবে দ্রুত। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, আওয়ামী লীগ আমলে আমরা যে কথাগুলো বলেছি, এবার বিরোধী চেয়ারে বসে আপনারা যে কথাগুলো বলেছেন, সরকারে বসে সেই কথাগুলো পালন করা শুরু করেন, নতুবা এই দেশের জনগণ আপনাদের প্রতি অনাস্থা জানাবে এবং বিএনপির প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসাটা নষ্ট